আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এসেছি বাংলাদেশের খুলনা বিভাগে চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা থানাতে, এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই রেলওয়ে স্টেশন, সেই স্টেশনের পাশ ঘিরে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের পাশাপাশি অবস্থিত একটি মাজার শরীফ। সেই মাজার শরীফের আজকে ২৬তম ওয়াজ মাহফিল বা ওরস শরীফ যেটাই বলেন, সেটা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রতি বছরের ন্যায় এই বছরও ঠিক যথাসময়ে আজকের এই তারিখে অনুষ্ঠিত হচ্ছে। আমি মাজারের ভিতরে আপনাদের দেখাচ্ছি। এই মাজারটি হচ্ছে সেই পীর বলেন, অলি বলেন, যার যার ধর্ম বিশ্বাসে যে যেটাকে বিশ্বাস করে তাদের মাজার। এই মাজারের অনুষ্ঠানকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দেখেন অনেক ভক্ত, পীর ভক্ত যারা এসছে তাদের জন্য রান্না চলছে। এটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। তাবারকের ব্যবস্থা আছে, সারা রাত এখানে ওয়াজ মাহফিল হয়। দূর দূরান্ত থেকে এই মাজারের যারা ভক্ত আছে তারা ইতিমধ্যে সবাই চলে এসেছে এবং তাদের নিজ নিজ জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছে। মাজার শরীফের ভিতরে অসাধারণ জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে। এর ভিতরে রান্না বাড়া চলবে। সকাল থেকে দেখছি মাজার শরীফটা আলোকসজ্জায় সজ্জিত করছে মাজার কমিটি। তো ভিতরে আমি অনেকবার দেখছি বাইরে থেকে, কিন্তু ভিতরটা কোনোদিন দেখানো হয়নি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিতরে প্রবেশ করছি। এই যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে একজন বড় মানের বক্তা এসছে, তিনি অলরেডি বসে আছে তার আসনে, ওয়াজ মাহফিল শুরু করবে। মাহফিল কমিটির যারা দায়িত্বে আছে তারা তাদের অনুষ্ঠান শুরুর আগে তাদের করণীয় কি কি সেগুলো উপস্থাপন করছেন। এই যে ভিতরে 4 থেকে 5টি মাজার আছে এবং সেই মাজারগুলো খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দূর দূরান্ত থেকে আসা এই দেখেন অনেক ভক্ত কিন্তু তারা কিন্তু তাদের জায়গা দখল করে নিয়েছে, এখানে তারা রাত্রে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য। অনেকেই এটাকে ভালোভাবে নেয় না, কারণ ইসলাম কিন্তু কখনো মাজারকে সমর্থন করে না। আমি নিজেও মাজারকে সমর্থন করি না, কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজার পূজা নিষিদ্ধ। আর এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন আসছে যে যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল বলেন, মাজার শরীফের যে কোনো উরুস বলেন, সেটাকে কেন্দ্র করে কিন্তু বড় একটা অনুষ্ঠান তৈরি হয়, একটা মেলা মতো তৈরি হয়, যেখানে অনেক সুস্বাদু খাবার, মিষ্টি কিন্তু এলাকাবাসী তৈরি করে থাকে। তার একটা ভিডিও সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন মসমসে পাঁপড় ভাজছে এখানে, এবং অনেকেই খেলনা বিক্রি করছে, কেউ বাদাম বিক্রি করছে, এইভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে কিন্তু অনেক সুস্বাদু কিছু খাবারও আসছে। সোনপাপড়ি, সেই বিখ্যাত কুষ্টিয়ার তিলের খাজা, পাশাপাশি ছোট ছেলে